ইলেকশন কমিশনের দ্বারা যে 28শে ফেব্রুয়ারি যে ফাইনাল এসআইআরের যে ভোটার লিস্টটা প্রকাশিত হয়েছে, যেই ভোটার লিস্টে আপনারা ডিলিট ভোটার লিস্ট বা যাদের বাদ গেছে নাম সম্পূর্ণভাবে সেই লিস্টটা দেখতে পারবেন, এবং যাদের নাম আছে ভোটার লিস্টে তাদের নামও দেখতে পারবেন। তো এই লিস্টটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন, তো সেই প্রসেসে এই ভিডিওতে দেখাবো। তো চলুন প্রসেসটি শুরু করা যাক। তার আগে আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো এসআইআর সম্পর্কিত যে কোনো আপডেটের জন্য কিন্তু আপনারা এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আপনাদের ভোটার লিস্ট কীভাবে আপনারা বের করবেন সেই প্রসেসটি শুরু করা যাক। তো তার আগে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন সবার প্রথমে কি করবেন, আপনারা এই লেখাটি দেখতে পাচ্ছেন eci.gov.in, এই লেখাটি আপনারা এই সার্চের এখানে লিখবেন। লেখার পরে আপনারা কিন্তু এখানে এটা কিন্তু সার্চ করে দেবেন। দেওয়ার পরে আপনাদের এখানে ডাউনলোড ই রোল ভোটার্স সার্ভিস পোর্টাল, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কিছুক্ষণ পরে লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে সর্বপ্রথমে আপনাদের স্টেট বা আপনাদের রাজ্যকে সিলেক্ট করতে হবে। রাজ্যকে সিলেক্ট করতে হবে। আমার যেমন ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আপনাদের এখানে দেখতে পারবেন 2026 এসআইআর ফাইনাল ইলেকট্রাল রোল, এটা কিন্তু আপনারা কিন্তু এখানে এসআইআর ফাইনাল রোল 2026 এটাকে কিন্তু চুজ করবেন। চুজ করার পরে আপনাদের এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে বলবে। আমার যেহেতু নদিয়া ডিস্ট্রিক্ট, আমি নদিয়া ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম। দেওয়ার পরে আপনাদের কিন্তু অ্যাসেম্বলি, এখানে কিন্তু অ্যাসেম্বলি নাম্বার কিন্তু আপনাদের দিতে বলবে। আমার যেমন 81 নম্বর নাকাশিপাড়া, এটা কিন্তু আমাদের কিন্তু অ্যাসেম্বলি বা বিধানসভার কিন্তু নাম্বার, সেটা কিন্তু আমি এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন বাংলা চলে আসলো। এবার আপনারা কি করবেন, এখানে আপনাদের ক্যাপচাটা পূরণ করবেন। ক্যাপচাটা আপনারা পূরণ করবেন এখানে আমি ক্যাপচাটা পূরণ করে দিলাম। ক্যাপচা পূরণ করার পরে আপনাদের এখান থেকে দেখতে পারবেন সার্চ অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের স্কুলটির নামটা লিখবেন। আপনাদের স্কুলের নামটা লিখবেন। আমি কিন্তু আমার স্কুলের নামটা কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম। তো স্কুলের নামটি এখানে সবার উপর চলে আসবে। আপনাদের এখানে কিন্তু আপনাদের এই বক্সটিকে টিক করে দিতে হবে। দেওয়ার পর আপনাদের বক্সটি ঠিক হয়ে গেল। এরপরে কী হবে, ডাউনলোড সিলেক্টেড পিডিএফস, এটার উপরে আপনারা কিন্তু ক্লিক করবেন। আপনারা এটার উপরে যেই ক্লিক করবেন আপনাদের কিন্তু ভোটার লিস্টটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হতে শুরু করেছে। এবার ভোটার লিস্টের উপরে ক্লিক করব, এই ফাইনাল ডাউনলোড এর উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর ওপেন এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে আপনাদের পিডিএফটা কিন্তু চলে এসেছে। এই পিডিএফটার উপরে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে আপনারা দেখতে পারবেন এখানে যাদের নাম ডিলিট হয়ে গেছে বা এই এসআইআরে সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেছে তাদের নামটাও কিন্তু এখানে দিয়ে দেবে, এবং যাদের নাম এই এসআইআর বা ভোটার লিস্টে আছে সেই তাদের নামও কিন্তু এখানে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে দেখতে পারবেন। তো এইভাবেই আপনারা কিন্তু আপনাদের এই ফাইনাল যেই 28শে ফেব্রুয়ারি যেই ভোটার লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে ডাউনলোড করতে নিতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করতে হবে। আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এসআইআর সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য বা এসআইআর সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।